মোহাম্মদ গার্লস স্কুল অ্যান্ড কলেজ ফরিদপুর। আমি ইসলাম শিক্ষার টিচার। আমি এখন তোমাদের ইসলাম শিক্ষা পড়াবো। এই করোনাকালীন সময় যেহেতু ক্লাস নেওয়া যায় না, সরাসরি ক্লাস নেওয়া যায় না, এই জন্য অনলাইনের মাধ্যমে আমি ক্লাস নিচ্ছি। তোমরা এই ক্লাসগুলো দেখবে এবং পরবর্তীতে এইটা তোমরা ফলো করবে। আর যেহেতু কলেজে আসা যায় না, সেহেতু পড়াশোনার মধ্যে থাকতে আমাদের হবে। এই কারণেই আমরা এই ভার্চুয়াল ক্লাস শুরু করেছি। যা হোক, আমি আমার কথা বেশি না বাড়িয়ে মূল কাজে যাই, শিক্ষা প্রবেশ করি। আমি ইসলাম শিক্ষার প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের থেকে আজকে পড়াবো, ইসলাম ও ব্যক্তিগত জীবন। এই অধ্যায়ে এর আগে আমি একটা ক্লাস নিয়েছিলাম, সেটা হলো তাকওয়া। তাকওয়া সম্বন্ধে আমরা জেনেছি, তাকওয়ার শব্দের অর্থ জানছি, তাকওয়ার সোপান জেনেছি, ইত্যাদি এগুলো যা কিছু আছে সেগুলো আমরা জেনেছি। আজকে আমরা দুইটা বিষয় পড়াবো। এই ক্লাসে আমি দুইটা জিনিস তোমাদের কাছে বলবো। একটা হলো তাওয়াক্কুল। তাওয়াক্কুল সম্বন্ধে আজকে আমরা একটু জানবো। খুব অল্প কথার মধ্যেই আমরা জানতে পারবো। তাওয়াক্কুল হলো ভরসা করা, নির্ভর করা, পরনির্ভরশীল হওয়া না, নির্ভর করা। পরনির্ভরশীল করাটা অন্য জিনিস, আর তাওয়াক্কুলটা অন্য জিনিস। এই নির্ভরশীলতাটা কোনো ব্যক্তির উপরে নির্ভরশীল থাকার কথা বলা হয় নাই, এটা একমাত্র আল্লাহর উপরে নির্ভরশীল থাকার কথা বলা হয়েছে। অর্থাৎ যাবতীয় যা কাজকর্ম আমরা করি, এটা ভালো হোক আর মন্দ হোক, সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়, আল্লাহ আমাদের জন্য করে। এবং যেটা আমরা দেখতেছি খারাপ, কিন্তু তবুও এটা খারাপ না, এই ধারণা পোষণ করা, এটাকেই তাকওয়া বলা হয়, এটাকেই তোমার তাওয়াক্কুল বলা হয়। তো তাওয়াক্কুলের ইমানের যে আমাদের 7টা অংশ আছে, ইমানের 7টা স্তর আছে, অংশ আছে। যেমন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মাউত। অর্থাৎ এইখানে বলা হয়েছে যে ইমানের 7টা স্তর আছে। একটা হলো আল্লাহকে বিশ্বাস করা, 2 নম্বরে নবী রাসূলদেরকে, ফেরেশতাদেরকে বিশ্বাস করা, নবী রাসূলদেরকে বিশ্বাস করা, কিতাব সময় বিশ্বাস করা, হ্যাঁ, তারপরে তোমার ভাগ্যের উপরে বিশ্বাস করা, আরেকটা হলো তোমার পরকালে বিশ্বাস করা। এইখানে যে তাওয়াক্কুল শব্দটা আসছে, এটা আমরা ইমানের ওই অংশ থেকে পাই যে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। অর্থাৎ ভাগ্যের যা কিছু আছে, ভালো বা মন্দ, সব কিছু আল্লাহর পক্ষ থেকে। আমরা যদিও কোনো সময় দেখি যে কোনো কাজ করলাম, সেটা আমাদের ভালো হলো না, আমরা সেই কাজটা ফেল হইলাম, অথবা আমাদের উপরে একটা কষ্টের ব্যবস্থা আল্লাহ করে দিলেন। এই কষ্টের কারণে আমরা অনেক সময় হতাশ করি এবং বিভিন্ন রকম বিদ্রোহ করে থাকি, কিন্তু এইগুলো করা যাবে না। ইমান একদম পরিপূর্ণ ইমান রাখতে হবে, এটা ভরসা রাখতে হবে, এটা যে আল্লাহ যা কিছু করেছেন আমাদের মঙ্গলের জন্য করেছেন। এই যে মানুষের মঙ্গলের জন্য করেছেন, এই বিশ্বাস রাখা, এটাকে বলা হয় তাকওয়া। তাহলে তাকওয়া, এটাকে বলা হয় তাওয়াক্কুল। তাওয়াক্কুল হলো যে আল্লাহর উপরে ভরসা করা। অর্থাৎ যাবতীয় যা কিছু আমরা করি বা আমাদের সামনে হয়, এই সব কিছুর উপরে আমাদের তাওয়াক্কুল আল্লাহর উপরে করতে হবে, কোনো মানুষের উপরে না। আমি এরকম ভাববো না যে আমার তাওয়াক্কুল, আমরা এরকমভাবে করবো না যে এটা করতেছি এটার জন্য এটা হবে, এরকম না। এটা করতেছি দেখি আল্লাহ এটার জন্য কী করেন, এরকম ভাবতে হবে যে এটা করতেছি, এটা আল্লাহ আমাদের জন্য কী রেখেছেন সেইটা আমরা করি। তো এই কারণে যেহেতু তাওয়াক্কুল আল্লাহর উপরে ভরসা করা, আবার বিপরীত অর্থেও হইতে পারে। মানুষ এরকম ভাবতে পারে যে তাওয়াক্কুল তো আমরা করেই আছি, আমার আর কোনো কিছু করার প্রয়োজন নাই। অর্থাৎ আমি আল্লাহর উপরে ভরসা আছে, আল্লাহ যেটা করবে সেটাই হবে, এই বিশ্বাস আমাদের আছে। কিন্তু এই বিশ্বাস থাকলেও এই বিশ্বাস নিয়ে হাত পা উঠাই থাকার কথা আল্লাহ বলেন না। যে মানুষ কাজ করবে, কাজের বিনিময়ে তার ভালো মন্দ যা কিছু, এর উপরে বিশ্বাস করতে হবে। কাজ না করে বসে থাকা, এইটা আল্লাহ পছন্দ করেন না, এটা আল্লাহ করতে বলেন না। লাইসালিল নিসাই ইল্লা মা আশা, বলছে কি যে মানুষ কাজকর্ম না করে ঘুটায় বসে থাকা, এটা আল্লাহ চান। আল্লাহ চান কি
মানুষ কাজকর্ম করুক এবং সেই কাজকর্মের প্রতিদান সে পাবে, কখনো ভালো হবে কখনো বা খারাপ হবে। এটা হলো আমাদের তাকওয়া। আমরা আশা করি যে তাকওয়া সম্বন্ধে যে কথা বললাম এই কথার উপরে আমাদের পুরোপুরি ধারণা আসছে। এটাই যে তাওয়াক্কুলটা হলো আল্লাহর উপরে ভরসা করা, আল্লাহর উপরে নির্ভর করা। মানুষ কোনো কিছু করতে পারে না, যা কিছু করেন সব কিছু আল্লাহ করেন। আল্লাহর উপরে এই যে তাওয়াক্কুল রাখা, বিশ্বাস রাখা, ভরসা রাখা, এটা হলো তাওয়াক্কুল। এটা ইমানের একটা বৃহৎ অংশ। আমরা যদি এই ইমানের বৃহৎ অংশটাকে পরিত্যাগ করি তাহলে আমাদের ইমানের দুর্বলতা হবে, ইমান হারানোর অবস্থা হবে। এজন্য আমাদের সকল কাজের মধ্যে তাওয়াক্কুল রাখতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। এটা গেল তাওয়াক্কুল সম্বন্ধে। আরেকটা বিষয় আমরা আজকে বলবো, সেটা হলো এবার ইহসান। আরেকটা জিনিস বলবো, সেটা হলো ইহসান। ইহসান মানে হলো দয়া করা, অনুগ্রহ করা। দয়া করা বা অনুগ্রহ করা, অর্থাৎ সব কিছুর উপরে, দুনিয়াতে যা কিছু আছে এই সব কিছুর উপরে আমাদের দয়া দেখাতে হবে। যেমন আল্লাহ সব ব্যাপারে আমাদের দয়া দেখিয়েছে, আল্লাহ আমাদের সকল ব্যাপারে দয়া দেখাইছে। আর আমরাও আল্লাহর সৃষ্টি জীব হিসেবে সকল কিছুকে দয়া প্রদর্শন করব, রহমত করে। আল্লাহ আমাদেরকে রহমত করেছেন, আমরাও মানুষের প্রতি রহমত করব। এজন্য ইহসান হলো দয়া করা, দয়া প্রদর্শন করা, একে অপরের প্রতি ভালোবাসা প্রদর্শন করা, এটাকে ইহসান বলা। তাহলে ইহসানের ক্ষেত্র আছে। ইহসান দুইটা ক্ষেত্রে প্রকাশ পায়, দুইভাবে ইহসান প্রকাশ পায়। একটা হলো আল্লাহর প্রতি ইহসান, অর্থাৎ স্রষ্টার প্রতি ইহসান। আরেকটা হলো বান্দার প্রতি ইহসান। হক্কুল ইবাদ আর হক্কুল ইবাদ, বান্দার প্রতি ইহসান। এই জন্য আমাদের এই দুইভাবে ইহসান করতে পারি। আমরা দুইভাবে ইহসান করতে পারি। আর ইহসান হলো পরোপকার করা, অন্যজনের উপকার করা। স্রষ্টার প্রতি ইহসান, এখানে আমাদের একটু চিন্তা হতে পারে এরকম যে আল্লাহর প্রতি ইহসান করবো, আবার কীভাবে আল্লাহর প্রতি উপকার কীভাবে করা যাবে, আল্লাহকে কীভাবে আমরা উপকার করব। মানুষ বা অন্য কোনো সৃষ্টি জীব যদি কখনো কোনো বিপদে পড়ে তার উপকার আমরা করতে পারি, কিন্তু আল্লাহর প্রতি উপকার আমরা কীভাবে করব, এই বিষয়টা আমাদের ভালোভাবে বুঝতে হবে যে আল্লাহর প্রতিও আমাদের ইহসান করার আছে। সেটা হলো আল্লাহ যে আদেশ করেছেন, আল্লাহ মানুষদেরকে যে আদেশ করেছেন এবং যেটা করতে নিষেধ করেছেন, সেই কাজটা যথাযথভাবে যদি আমরা করি তাহলে আমাদের আল্লাহর প্রতি ইহসান করা হবে। আর যদি আমরা এরকম আল্লাহ যেটা করতে বলছেন সেটা করলাম না, আল্লাহ যেটা করতে বলেন নাই, যে কাজটা করতে নিষেধ করেছেন সেই কাজটা করলাম, তাহলে আল্লাহর প্রতি ইহসান করা হলো। এই জন্যে স্রষ্টার প্রতি ইহসান হলো স্রষ্টার কথা, স্রষ্টার আদেশ নির্দেশ যা কিছু আছে সেগুলোকে যথাযথভাবে পালন করা। এটা হলো স্রষ্টার প্রতি স্রষ্টার প্রতি ইহসান করা, স্রষ্টার প্রতি ইহসান করা। এজন্য আমাদের স্রষ্টার প্রতি ইহসান এরকমভাবে প্রদর্শন করতে হবে যে আল্লাহ আমাদের সব কিছু দেখতেছেন। আমরা যদিও আল্লাহকে দেখি না, আল্লাহর সামনে আমরা সব কিছু করতেছি। মনে রাখতে হবে কি যে আল্লাহর সামনে আমরা সব কিছু করতেছি। আমরা আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহ আমাদের দেখে। এই বিশ্বাস মনে রাখতে হবে এবং এই বিশ্বাস মনে রেখে আমাদের আল্লাহর ইবাদতগুলো যথাযথভাবে করা এবং যেগুলো আল্লাহর নিষেধ আছে সেই নিষেধগুলোও আমাদেরকে পরিহার করতে হবে। আল্লাহর যেগুলো নিষেধ আছে সেগুলো পরিহার করতে হবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে একমাত্র ইবাদতের উদ্দেশ্যেই সৃষ্টি করেছি। আল্লাহর উদ্দেশ্য হলো, আল্লাহ মানুষকে সৃষ্টির উদ্দেশ্য হলো তার ইবাদত করা, তার বন্দিগি করা, তার অনুসরণ করা, তার অনুকরণ করা। এই জন্য আমাদের উচিত হলো আল্লাহর ইবাদতের প্রতি আমাদের সবসময় আল্লাহর ইবাদত করতে থাকা। আর আল্লাহ যেটা করতে নিষেধ করেছেন, যে সমস্ত কাজ করতে নিষেধ করেছেন সেই কাজগুলোকে না করা। আরেকটা ক্ষেত্র আছে যে আল্লাহর প্রতি উপকার করার আরও একটা ক্ষেত্র আছে, সেটা হলো যে মানুষ যারা অসহায় মানুষ আছে, অসহায় মানুষ যাদের আর্থিক অবস্থা খারাপ বা আত্মপীড়িত,
এই সমস্ত লোক যেমন আছে, পিপাসিত ক্ষুধার্ত এই সমস্ত লোক আছে, সেই সমস্ত লোকদেরকে যদি আমরা উপকার করি তাহলে রূপান্তরে আল্লাহর উপকার করা হয়। অর্থাৎ মানুষ এরকম কিছু লোক আছে যারা অসুস্থ, তাদের দেখাশোনা করার কেউ নাই, যারা অসুস্থ তাদের চিকিৎসা করার টাকা নাই, যারা পিপাসিত ক্ষুধার্ত তাদের খাবারের ব্যবস্থা নাই, এই সমস্ত লোক যারা আছে তাদেরকে যদি আমরা এরকম খাবার দেই বা সেবা যত্ন করি বা আত্মপ্রীত হলে তাদের সেবা যত্ন করি তাহলে এটা আল্লাহকেই করা হবে। এভাবে আমরা আল্লাহর প্রতি ইহসান করা, আমরা এভাবে আল্লাহর প্রতি ইহসান করি। তো এই জন্য যে সমস্ত মানুষ আত্মপ্রীত, পিপাসিত, ক্ষুধার্ত ইত্যাদি লোক আছে তাদের যদি উপকার করা হয় তাহলে এটা আল্লাহকেই উপকার করা হয়, এটা আল্লাহর একটা নির্দেশ। একটা হাদিসের মধ্যে আসছে, যদি কোনো মানুষ বস্ত্রহীন মানুষকে পোশাক দান করে, বস্ত্র দান করে, তাহলে আল্লাহ পাক কিয়ামতের দিন তাকে সবুজ রঙের বস্ত্র দান করবে। অর্থাৎ সবুজ রঙের বস্ত্র কথা বলা হয়েছে, সবুজ তারুণ্যের প্রতীক, এই কারণে এখানে সবুজের কথা বলা হয়েছে। তো যাই হোক, এই স্রষ্টার প্রতি ইবাদতটা বা স্রষ্টার প্রতি ইহসান করাটা এভাবে আমাদের করতে হবে। আরেকটা আছে সৃষ্টির প্রতি ইহসান। এটা আমরা সকলে বুঝি যে মানুষ আল্লাহর সৃষ্টি, যত সৃষ্টি আছে 18,000 মাখলুকাত বলে যে 18,000 মাখলুকাত পৃথিবীতে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এই সবাইকে সৃষ্টি করেছেন মানুষের সেবার জন্য, মানুষের সুবিধার জন্য। এজন্য মানুষ যেহেতু প্রত্যেকটা প্রাণীর কাছ থেকে সুবিধা লাভ করে, আবার মানুষ সব মানুষের মধ্যে, সব সৃষ্টির মধ্যে সেরা, আশরাফুল মাখলুকাত বলা হয়েছে মানুষকে, মানুষ হল সৃষ্টির সেরা। এ কারণে মানুষের মধ্যে মানুষের উচিত হলো অন্য যা কিছু আছে, মানুষ ছাড়া আল্লাহর সৃষ্টি অন্য যা কিছু আছে সব কিছুর প্রতি দয়া প্রদর্শন করে। যদি সব কিছুর প্রতি দয়া মানুষ প্রদর্শন করে তাহলে আল্লাহ মানুষের প্রতি দয়া প্রদর্শন করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন কি, ইয়ারহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামাই। অর্থাৎ পৃথিবীর অধিবাসীর উপর যদি তুমি সদয় হও তাহলে উদ্দালকের প্রবল মানবের সদয় হবে। অর্থাৎ যা পৃথিবীতে যা আছে তাদের প্রতি যদি আমি উপকার করি, অনুপকার না করি, তাহলে আল্লাহ পাক আমাকে উপকার করবে। অন্য একটা হাদিসের মধ্যে এরকম আসছে যে যদি কোনো মানুষকে কোনো দান করা হয়, দেওয়া হয়, তাহলে আল্লাহ তার ওই দানটা অতিরিক্ত করে ফেরত দেন, 70 গুণ, কোথাও কোথাও বলা হয়েছে 70 গুণ বেশি দেওয়া হয়। আবার এরকম একটা হাদিস আসছে যে মানুষ যদি কাউকে কিছু দিতে চায় তাহলে আল্লাহ তাকে দিয়ে দেন, আর মানুষ হাইটে হাইটে গেলে আল্লাহ তার কাছে দৌড়াইয়া যায়। উপকারের জন্য কেউ যদি হেঁটে হেঁটে যায় আল্লাহ তার উপকারের জন্য দৌড়াইয়া যায়। এই জন্য ইহসান করা, প্রত্যেকটা জিনিসের প্রতি ইহসান করা আমাদের কর্তব্য। যা আছে পৃথিবীতে যে সমস্ত জিনিস আছে, মানুষ ছাড়া অন্য জীবজন্তু আছে, মানুষের তো উপকার আমরা করবই। যেহেতু মানুষ আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ, আদম আলাইহিস সালামের সন্তান, আমরা সেই হিসেবে সকলের ভাই, সেই হিসেবে আমরা সকল মানুষকে উপকার করব। পাশাপাশি মানুষের পাশাপাশি অন্যান্য জীবজন্তু যা কিছু আছে সেগুলোরও উপকার করব। এজন্য আমাদের উচিত হলো সব কিছুর প্রতি দয়া প্রদর্শন করা। এটা আল্লাহর একটা নির্দেশ। ইহসানের গুরুত্ব, ইহসান করলে আমাদের কী লাভ হবে বলছি যে এটা একটা আল্লাহর নির্দেশ। আল্লাহর নির্দেশ অর্থাৎ আল্লাহ যা কিছু আদেশ দেন সেই আদেশগুলো করা আমাদের জন্য ফরজ, অবশ্য করণীয়। ওরকমভাবে যেটা আল্লাহ করতে নিষেধ করেন সেটা না করা, এটা আমাদের জন্য অবশ্য করণীয়। এই জন্য যেহেতু এই ইহসানটা আল্লাহ আমাদের করার জন্য নির্দেশ করেছেন, সেই কারণে এটা আমাদেরকে অবশ্যই করতে হবে। আর এটা করলে আমরা আল্লাহর ভালোবাসা লাভ করব, আল্লাহর ভালোবাসা লাভ করব। যদি আমরা ইহসান করি, পরোপকার করি, তাহলে আমরা আল্লাহর ভালোবাসা লাভ করব। এটা হলো অন্যের ভালোবাসা, অন্যরাও ভালোবাসবে যদি আমরা মানুষকে ভালোবাসি। আমি একজনকে উপকার করলাম, সেও আমাকে উপকার করবে। আমি একজনের অপকার করলাম, সেও চেষ্টা করবে আমাকে অপকার করতে। যদি কেউ আমার অপকার করে তাও আমি উপকার করার চেষ্টা করব, এটা আমার মনের মধ্যে রাখতে হবে। এজন্য অন্যের ভালোবাসা পাইতে হলে নিজেকে আগে ভালোবাসতে হবে। ইহসানের বিনিময় বলছে যে ইহসানের বিনিময় হলো ইহসান। আল্লাহ পাক বলছেন যে ইহসানের বিনিময় হলো
ইহসান। আর ইহসান যারা করে তারা আল্লাহর কাছে মর্যাদাশীল হয়, আল্লাহর কাছে উচ্চ স্তরের মর্যাদা লাভ করে। দুনিয়াতেও যদি আমরা দেখি যে কেউ যে দান করে, যে দানবীর আছে, যে দান বেশি করে, দেশের মানুষরা তাকে সম্মান করে, তার মর্যাদা সকলের কাছে বেশি, যেহেতু সে মানুষের উপকার করে। এই উপকার করার পরে কারণে তার মর্যাদা দুনিয়াতে মানুষের কাছে বেশি হয়ে যায়। ওরকমভাবে যদি কেউ এরকমভাবে দান করে বা পরোপকার করে, তাহলে সে আল্লাহর কাছেও মর্যাদাশীল হয়ে যায়। এই জন্য আমাদের উচিত হলো সবসময় মানুষের উপকার করা, উপকার থেকে আমরা যেন দূরে না থাকি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নির্দেশ যে মানুষের উপকার করা। বলছি যে ইয়ারহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামাই। বলছে পৃথিবীর অধিবাসীদের প্রতি যদি তুমি সদয় হও, তাহলে উদ্দালকের প্রভুত মরদের সদয় হবে। এই জন্য আমরা পৃথিবীর অধিবাসীদের উপরে যদি সদয় হই, তাহলে আল্লাহ আমাদের প্রতি সদয় হবে। আমরা সদয় হলাম অল্প, কিন্তু আল্লাহ আমাদের উপরে অনেক বেশি সদয় হবে। আল্লাহ সদয় অনেক বেশি, আল্লাহর রহমত অনেক বেশি, মানুষের রহমত খুব কম। এজন্য মানুষের রহমতের চেয়ে আল্লাহর রহমত পাওয়ার ইচ্ছাই আমাদের পোষণ করা উচিত সবসময়। আল্লাহর পুণ্যের চর্চা, পারস্পরিক সম্প্রীতি হয়। এই তোমার ইহসান করলে পরস্পরের মধ্যে সম্প্রীতি বাড়ে, যে আমি ইহসান করলাম, সে চেষ্টা করবে সেও আমাকে ইহসান করার জন্য। এইভাবে দুজনের মধ্যে একটা সম্প্রীতি, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি পাবে। এই জন্য আমাদের উচিত হলো এরকমভাবে ইহসান করা। এগুলো শান্তি প্রতিষ্ঠা। ইহসান করলে শান্তি প্রতিষ্ঠা পায়। ইহসান করাটা একটা ক্ষমার অংশ। ইহসান করাটা অনেক সময় একটা ক্ষমার অংশ, যে একজনের অপকার করছে, কিন্তু সে অপকার না করে তার উপকারী করবে। এরকম যদি হয়, তাহলে এতে তাদের মধ্যে আর সম্পর্কের অবনতি থাকবে না, দুজনের মধ্যে একটা সম্প্রীতি গড়ে উঠবে। এজন্য আমাদের উচিত হলো শান্তি রক্ষা, শান্তি প্রতিষ্ঠা, ইহসান কায়েম করা, সমাজে ইহসান কায়েম করা, সামাজিক উন্নয়ন হয়। ইহসানের মাধ্যমে সামাজিক উন্নয়ন হয়। যেমন ইহসানের কারণে মানুষ একে অপরের সাহায্য সহযোগিতা করে। এই সাহায্য সহযোগিতা করার কারণে সমাজের উন্নয়ন সংগঠিত হয় আর ধ্বংস থেকে রক্ষা পায়। ইহসান করার কারণে, মানুষ ইহসান করার কারণে একটা বিরাট ধ্বংস থেকে রক্ষা পেয়ে যায়। আর যদি ইহসান না করতো, তাহলে সেই ধ্বংসটা তার কাছে এসে পড়ত। এই কারণে ধ্বংস থেকে রেহাই পাওয়ার কারণে, ক্ষতি থেকে রেহাই পাওয়ার কারণে, আল্লাহ ক্ষতি থেকে রেহাই পাওয়ার কারণে আমাদেরকে ইহসান করতে হবে। ইহসানের প্রতি আমাদের দৃষ্টি রাখতে হবে। ইহসানের প্রতিদান পাওয়া নিশ্চয়তা দিয়েছেন আল্লাহ পাক, যে ইহসান করলে তার প্রতিদান আল্লাহ পাক দিবেন, এরকম আল্লাহর কাছে প্রতিজ্ঞা আল্লাহ দিয়ে থাকেন। আচ্ছা, যাই হোক, এটা গেল ইহসান সম্বন্ধে, যে ইহসান মানে পরোপকার। আমরা একে অন্যের উপকার করব, পরোপকার করব। ইহসানটা দুই ভাগে বিভক্ত হয়েছে। একটা হলো আল্লাহর প্রতি ইহসান করা, একটা হলো আল্লাহর সৃষ্টি জীবের উপরে ইহসান করা। কারণ আমাদের আল্লাহর প্রতি ইহসান করা আমাদের পক্ষে কষ্টকর, কিন্তু আল্লাহর প্রতি ইহসান করা আমাদের প্রতি কষ্টকর, কিন্তু এখানে যেহেতু আল্লাহর ইবাদত করাটাই আল্লাহর ইহসান, এই জন্য আল্লাহর প্রতি ইহসান করা আমাদের জন্য আরেকদিনটা সহজ আছে। কারণ আল্লাহর ইবাদতগুলো যদি আমরা সঠিকভাবে পালন করি, তাহলে আমরা আল্লাহর প্রতি ইহসান করব। আর আল্লাহ পাক কিয়ামতের দিন মানুষকে বলবে যে আমি ক্ষুধার্ত অবস্থায় তোমার নিকট গিয়েছিলাম, তুমি আমাকে খাদ্য দাও নাই। আমি বিকশিত অবস্থায় তোমার কাছে গিয়েছি, তুমি আমাকে পানি দাও নাই। আমি বস্ত্রহীন অবস্থায় তোমার কাছে গেছি, তুমি আমাকে বস্ত্র দাও নাই। আমি পীড়িত অবস্থায় তোমার কাছে গিয়েছি, তুমি আমাকে সেবা যত্ন করো না। মানুষ বলবে যে আল্লাহ, আপনি এই সব কিছু থেকে ঊর্ধ্বে, আপনি কবে গেলেন, কখন গেলেন, আমাদের তো এগুলো মনে নেই। তখন আল্লাহ বলবেন যে আমার অমুক বান্দা তোমার কাছে ক্ষুধার্ত অবস্থায়, বিকশিত অবস্থায় বা আত্মপীড়িত অবস্থায় কিংবা বস্ত্রহীন অবস্থায় তোমার কাছে গিয়েছে, কিন্তু তুমি তাকে দাও নাই। যদি তুমি তাকে দিতা, তাহলে এটা আমাকেই দেওয়া হতো। এই জন্য ইহসান করা, আল্লাহর প্রতি ইহসানও করা যাবে, আবার মানুষের প্রতি ইহসান করা।
তো ইহসানের উপায় এখন আর একটা হলো ইহসান আমরা কীভাবে করতে পারি, ইহসান করার উপায়টা কী? এক নম্বর হলো ইবাদতের মাধ্যমে ইহসান করা। হ্যাঁ, আল্লাহর ইবাদত করার উদ্দেশ্যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। এজন্য যদি আমরা ইবাদত করি তাহলে এটা আল্লাহর প্রতি ইহসান করা হয়, আল্লাহর প্রতি ইহসান করা হয় যদি আমরা আল্লাহর ইবাদত বন্দেগী ঠিকমতো করি। পিতামাতার প্রতি সৎ ব্যবহার করা, এটা একটা ইহসানের উপায় যে পিতামাতার প্রতি আমাদের সৎ ব্যবহার করা। পিতা বা মাতা দুজনের একজনও যদি জীবিত থাকে তাহলে তার প্রতি আমাদের সেবা যত্ন করে তার প্রতি ইহসান করা, তার প্রতি দয়া প্রদর্শন করা। মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করছেন এই বাবা মার মাধ্যমে, কিন্তু বাবা মারা আমাদেরকে অনেক কষ্ট করে পৃথিবীতে এত বড় করে তুলছেন, সেই কারণে তাদের প্রতি কখনোই বিরাগ হওয়া যাবে না। এটা হলো স্বামী স্ত্রীর প্রতি পরস্পর দায়িত্ব পালনের মাধ্যমে। ইহসানের আরেকটা উপায় হলো স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক দায়িত্ব পালনের ব্যাপারে মাধ্যমে ইহসান করা। আমার দায়িত্ব তার সকল ভরণ পোষণের ব্যবস্থা করা, তার দায়িত্ব আমার দেখাশোনা করা। যে যার দায়িত্ব পালন করে, যে যার যে দায়িত্ব আছে সেটা যদি পালন করে তাহলে পারস্পরিক যে দায়িত্ব কর্তব্যের বিষয় ছিল সেটা মিটে যাবে। এই কারণে স্বামী স্ত্রীর প্রতি দায়িত্ব পালন করা এটা ইহসান করার একটা অংশ। আত্মীয় স্বজনের হক সঠিকভাবে আদায় করা, আরেকটা হলো আত্মীয় স্বজনের হক সঠিকভাবে আদায় করা, অর্থাৎ আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখা। একটা হাদিসের মধ্যে আসছে যে যদি কেউ চায় তার রিজিক বৃদ্ধি করা হোক অথবা এবং তার আয়ুষ্কাল দীর্ঘায়িত করা হোক, সে যেন তার আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে। আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হলে তাকে অবশ্যই আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলে তার হায়াত বেড়ে যাবে আর তার রেজেকও বেড়ে যাবে। কারণ আত্মীয় স্বজন আসলে তার মাধ্যমেই আমাদের খাবার দাবারের ভালো ব্যবস্থা হয়। হ্যাঁ, আবার আত্মীয় স্বজনদের সুসম্পর্ক থাকলে নিশ্চিন্তভাবে থাকা যায়, এ কারণে হায়াতও বৃদ্ধি পায়। এজন্য আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা এটা ইহসানের একটা উপায়। আর আরেকটা হলো আত্মীয় স্বজনের মাধ্যমে আত্মীয় স্বজন যদি কোনো পাওনাদার হয়, হকদার হয়, যদি তার কোনো কিছু দাবি থাকে, সে যদি পাওয়ার লোক হয় তাহলে তার হক তাকে সঠিকভাবে বুঝে দেওয়া, এটাও ইহসান। আর যদি আমরা এটা না করি, আর কারো হক নষ্ট করি, তাহলে ইহসান করা হল না, ইহসানের বিপরীতটা হল। ঋণগ্রস্তদের ঋণ মুক্তির ব্যবস্থা করা। যে সমস্ত লোক সমাজে ঋণগ্রস্ত আছে তাদের ঋণ মকুব করা, তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করা। আর আমার কাছ থেকে যদি কেউ ঋণগ্রস্ত হয় তাহলে আমার উচিত হলো সে দিতে না পারলে তার ঋণ মকুব করে দেওয়া। আরেকটা হলো যে এরকমভাবে এই সাহাবীদের আমলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এইভাবে যারা ধনী ছিল তারা ওই সময় গোলামদেরকে কিনে কিনে আজাদ করে দিয়েছিল। ওদেরকে এটা ঋণগ্রস্তদের আত্মপ্রীতদের সেবা করা। আর হলো আত্মপ্রীত যারা আছে, অসুস্থ যারা আছে, তাদের প্রতি সেবা করা, এটা ইহসানের উপায়। আত্মীয় হোক বা অনাত্মীয় হোক, নিজের লোক হোক বা অন্য লোক হোক, মুসলমান হোক বা অন্য অমুসলিম হোক, যেই হোক, তার যদি অসুস্থ হয়, সে যদি সঠিকভাবে চিকিৎসা করতে না পারে তাহলে তার চিকিৎসার ব্যবস্থা করে দেবে। একটা হলো ক্ষুধার্ত এবং পিপাসিত যে খাদ্য এবং পানীয় দেওয়া, এটা ইহসান করার একটা উপায়। বিপদগ্রস্তদের বিপদের লাঘবের চেষ্টা করে। বলছে যে যদি কোনো লোক বিপদগ্রস্ত হয়, একজন লোক আসছে বিপদগ্রস্ত, বিদেশি লোক, সে আসার পরে দেখা গেছে তার টাকা পয়সা যা কিছু ছিল সব নিয়ে গেছে, এখন সে আর তার বাড়িতেই যেতে পারছে না। এই বিপদগ্রস্ত লোকের বিপদ যাতে উদ্ধার হয়, নিজে পারো, অন্যরা সবাই মিলে পারো, তার ব্যবস্থা করে দেওয়া। আর যদি কোনো লোক এছাড়াও বিয়ের ক্ষেত্রে বা বিভিন্ন রকমের অনুষ্ঠানের ক্ষেত্রে বা কোনো রকমের সাহায্য সহযোগিতার প্রয়োজন হয়, মানুষের বিপদে মানুষ এগিয়ে যাবে, এটা হলো ইহসানের একটা উপায়। অন্য প্রাণীর প্রতি দয়া প্রদর্শন করা। একটা হলো অন্য প্রাণী যারা আছে, মানুষ ছাড়া অন্য যে সকল প্রাণী আছে সে সকল প্রাণীদের প্রতি আমাদের দয়া প্রদর্শন করতে হবে। এই পৃথিবীতে মানুষের ভালোর জন্য সব কিছু সৃষ্টি করা হয়েছে। মানুষ ছাড়া অন্যান্য জীবজন্তু আছে, কিছু কিছু জীবজন্তু আছে হিংস্র, তারা মানুষের ক্ষতি করে। যদি মানুষের কোনো সাক্ষাতে কোনো ক্ষতি না করে
তাহলে তার প্রতি দয়া প্রদর্শন করা, তাকে ছেড়ে দেওয়া। যেমন সাপ, বাঘ, ভাল্লুক ইত্যাদি যা কিছু আছে এদের দেখলে আমাদের মেরে ফেলতে হবে এটা না, তাদেরকে প্রথমে সুযোগ দেওয়া যে সে চলে যেতেছে কিনা, আর যদি সে আক্রমণ করে তাহলে তার প্রতি আক্রমণ করা, আর তা না হলে তার প্রতি রহমত করা, তার প্রতি ইহসান করা, এটা আমাদের কর্তব্য। যাই হোক, আমাদের কথা অনেক হয়েছে, আমরা আজকে এই পর্যন্ত শেষ করব। তোমরা এই ইহসানের ব্যাপারে খেয়াল রাখতে হবে যে এটা হলো পরোপকার, এটা অন্যের উপকার করা, আমরা নিজেরা অন্যের উপকার করব এবং যাতে সবাই ভালো থাকে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে বলে আমি আমার ক্লাস আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।